নেই যে মানে আমি তো অবাক হয়ে গেছি, এরকম মানে টোটাল নলি আমরা কীটনাশক আমি নিজে স্প্রে করেছি দুবার, বাবা দুবার স্প্রে করে 4 বার, তাও নলি কেটেছে, কিন্তু এ তো নলি কাটেনি না বললেই আমি দেখে এটাই আশ্চর্য হয়ে গেছি। তাহলে এবার বোঝা গেছে জৈবর কাজ হয়। জৈবর কাজ আছে। সামনে বছর আসছেন আমাদের সাথে? নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ, আগাম অভিনন্দন। আপনি কি দেখছেন? আমি যা দেখি তবে কাছাকাছি যদি কেউ রাখে সুবিধা হয়, কারণ ঠাঙ্গা মারা মানে অনেকটা না, এখান থেকে আসবে, আমরা এখানে পয়েন্ট করব। ঠাঙ্গা মারা যাওয়া আসা সম্ভব বলছি, আমি যা দেখলাম যে রাসায়নিক থেকে জৈবের গাছের যে কন্ডিশন তার থেকে অনেক বেটার, বেটার। অনেক বেটার। আর ওর যে ওই যে ছিচের যে চোঙাগুলো, যে গাছটা যে তুললাম যখন, ওই চোঙাগুলো অনেক মোটা, কিন্তু রাসায়নিকের চোঙাগুলো অনেক পাতলা আর নরম। নরম। আর এই গাছের কন্ডিশন অনেক বেটার, ঝড় বাতাস হলেও কোনো শোয়ার কোনো মানে ইয়ে নেই, মানে কোনো অপশন নাই, অপশন নেই যে গাছটা শুবে বলে গ্যারান্টি, এটা গ্যারান্টি অনেক বলতে পারি। শক্ত। যেটা রাসায়নিকের গাছটা অতি সহজেই শুয়ে যাবে, কিন্তু অতি সহজে শোয়াতে পারবে না। বোঝা গেছে। তাহলে হ্যাঁ। জৈবর কি কাজ? জৈবের কাজ আছে ধীরে মোটামুটি। ধীরে আসতে হবে, আপনাকে একদিনে এবার রাতারাতি একটা আমরা একটা জমিনে এবার ট্রাই করে দেখলাম, একদম। এই সাকসেস মোটামুটি হয়েছে। হুম। এখন মানে মানুষ না ধান চাষ উঠলে তো আর কেউ কিছু বলতে পারছে না। আপাতত দৃষ্টিতে আর কি। আপাতত মনে হয় যা দেখছি মনে হচ্ছে মোটামুটি আপনি primary 95%। school এ ফেল করলে রাতারাতি গিয়ে ডাক্তার হবেন না, না, ঠিক আছে? 95% সাকসেস আছে। না না, ধান ভালো এবার হয়েছে। পরবর্তীকালে আরো 1 বিঘা জমি ট্রাই করে দেখবো, একদম। ওতে যদি মনে করি সাকসেস হওয়ার আমার আশঙ্কা আন্ডারে আছে। 8,000 কৃষক গোবিন্দভোগ চাষ করে, টোটাল 10,000 কৃষক কোম্পানির ঘরে লিস্ট হয়ে গেছে। তাহলে তারা কি খুব বোকা? না না, বোকা কেন হবে? এই যে মোবাইলটা আমি ব্যবহার করছি, আমি কি খুব বোকা? এত দাম দিয়ে মোবাইলটা কিনছি, রিচার্জ করছি, এমনি করছি, পোস্ট কার্ড কি খারাপ ছিল? তবে আমার মনে হয় এই জৈবটা বাদশাভোগ ধানে প্রয়োগ করলে মনে হয় রেজাল্ট ভালো পাওয়া যাবে। অবশ্যই বর্ধমান টোটাল চাষ হচ্ছে, আমার বর্ধমান রায়না টোটাল চাষ হচ্ছে আমাদের পদ্ধতিতে, হাজার হাজার বিঘে। তো যাক, আপনার নাম? আমার নাম সুশান্ত রায়। সুশান্ত রায়, আমি চিকুর রায়। যাক, ধন্যবাদ আপনাকে। আগামী দিন আমাদের আবার দেখা হবে। তো সকলকে শুভ অভিনন্দন জানাচ্ছি। আপনারা চাষ করুন আনন্দে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই আমাদের কামনা।